তো ফাইনালি অনেক দিন পর আজকে আবার হেলমেট পরে মোটো ব্লগ করছি। আর আজকে তোমরা একটু দেখতে পাচ্ছ ককপিটটা চেঞ্জ আছে, তার কারণ হ্যাঁ এই বাইকটা নতুন বাইক, নতুন না মানে তোমাদের কাছে নতুন, তো তোমরা হয়তো ফার্স্ট টাইম দেখছো, বাট না, এটা আমার ফ্যামিলির ফার্স্ট বাইক, আমার বাবার ফার্স্ট বাইক, ইভেন আমারও। আমি প্রথম এই বাইকটা দিয়ে বাইক চালানো শিখি, আশেপাশে যত ঘুরতে যাওয়া সব এইটার ওপরে করতাম। তো হিমালয়ান গাই তো সবসময় হিমালয়ান নিয়ে ভিডিও করে, তাই ভাবলাম যে আজকে একটু ক্যামেরা একটা ডিফারেন্স কিছু দেখানো যাক। সো নিয়ে এলাম আজকে আমার পুরনো টিভিএস। আর তোমরা বিলিভ করতে পারবে না যে এই টিভিএসটার বয়স হচ্ছিল গিয়ে 17 বছর, সরি 17 না, তার চেয়েও বেশি, 18 বছর। আমার বয়স 21 বছর, ওর বয়স 18 বছর। আমি আর ও প্রায় ভাই ভাই। বেরিয়ে পড়লাম, আর চারিদিকে দেখতেই পাচ্ছ জল, তার কারণ একদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ধারণার বাইরে যা পরিমাণে বৃষ্টি হয়েছে। আর আমি ভিডিও করছিলাম না, সত্যি বলতে অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। বুঝতেই তো পারছো, নিজের ক্যারিয়ারও সেট করতে হবে, ইউটিউবের আশায় থাকলে তো আর চলবে না আমার, তাই না? ইউটিউব তো আমাকে আর পয়সা দেয় না, হ্যাঁ তাও আমি ভিডিও বানাচ্ছি। নোংরা রাস্তার ড্রেন থেকে নোংরা তুলে সাইডে রেখে দেয়, সেটাই একদম পুরো রাস্তার ওপর চলে আসে। খুব খারাপ এই জিনিসগুলো। তো যাই হোক, এই ককপিটটা আমাদের কেমন লাগছে তোমরা বলো, আর আমি গাড়িটা কোনো একটা দাঁড় করিয়ে নিয়েও দেখাবো। ভাই তো পার্সোনালি কিন্তু আমি এই বাইকটা বেশি চালাই, বাট মাঝে মাঝে একটুখানি যেহেতু পার্টসগুলো অনেক পুরনো হচ্ছে, তো সেই জন্য একটু চেঞ্জ করতে হয় মাঝে মাঝে। লাইক কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছি, একটা ভিডিও এখানে অ্যাটাচ করছি, আগে সেই ভিডিওটা দেখা, তারপরে আমি বলছি। তো আশা করি ভিডিওটা দেখে বুঝেই গেছো যে এই যে ব্রেকের যে তারটা, ওটা একদম পুরো ভেঙে গেছিলো, ভেতর থেকে ছিঁড়ে গেছিলো। তো সেইটা ঠিক করেছি, তারপর টুকটাক কাজ চলতেই থাকে। অ্যাজ সাচ আমাদের হিমালয়ানের মতন অত, মানে হিমালয়ানের পিছনে আমার যেরকম এক্সপেন্সেস হয়, এটার পিছনে তার 50% হয় কিনা সন্দেহ। হ্যাঁ, জাস্ট মাঝে মাঝে খুব রেয়ার যদি কোনো পার্টসের সমস্যা হয়, জাস্ট সেটা চেঞ্জ করে দিই। আর একদম বাইক রাস্তায় চলার জন্য কি, এটা দৌড়ানোর জন্য একদম রেডি। এখনকার বাইকের তুলনায় দিস ইজ 99 সিসি, ওকে, দিস ইজ নট 100 সিসি or 100 or above সিসি, দিস ইজ 99 সিসি, বাট এখনকার অনেক বাইকের তুলনায় এর পাওয়ার অনেক বেশি। এই মিরারটা একটু লুজ হয়ে গেছে, এটা ঠিক করাতে হবে। চলো বাড়ি গিয়ে ঠিক করে নেবো, কোনো ব্যাপার না। এটা ভুলে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি, এত কাজের মধ্যে থাকি এটা ভুলে গেছি। আর সেই কাজের মধ্যে থেকে আমার ভিডিও বানানো একদম হচ্ছিল না কয়েকদিন ধরে। এই দাদা, ঠিক আছে তো, ঠিক আছে তো, এখনই অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। দাদা অনেক জোরে চালাচ্ছে, যদি এটা ওদের দোষ না, ওরা তো ডেলিভারি বয়, টাইম টু টাইম ডেলিভারি না দিলে ওদের ওপর একটা ইমপ্রেশন পড়বে, ওদের চাকরি নিয়ে টানাপোড়া হয়ে যাবে। বাট দাদা কি চালাচ্ছে দেখে তো, লর্ড স্প্লেন্ডার, এই সেই হোন্ডা সিটিওয়ালা, যার জন্য দাদা পড়তে যাচ্ছিল। বাট দোষ শুধু ওনারও নয়, দোষ ওই দাদারও আছে। দাদা ও প্রচণ্ড ওভার স্পিডে চালাচ্ছিল বাইকটা। যাই হোক, কারোর কিছু হয়নি, এটাই বাঁচোয়া। কারণ যদি বাই চান্স কিছু হয়ে যেত, তখন আর কার দোষ সেটা আর দেখতে হতো না, তখন যার ক্ষতি হতো তার গেল। দেখো এর পাওয়ার তো প্রচুর আছে, প্রচুর পাওয়ার আছে। আমি নিজে মাঝে মাঝে অবাক হয়ে যাই পাওয়ার দেখে, এত পুরনো বাইক। ইঞ্জিনে একবারই প্রবলেম হয়েছিল, সেটা লাস্ট ইয়ার। হ্যাঁ, ওর পিস্টনটা চেঞ্জ করতে হয়েছিল, যে ইঞ্জিনে যে পিস্টন সেটা একটু চেঞ্জ করতে হয়েছিল, বাট
শুধু মাঝে মাঝে মনে হয় যে যদি আরেকটা গিয়ার থাকতো দেন বেটার হতো, বাট চলো করি না। তোমরা ভাবো যে আমি সবসময় কেন এই রাস্তাতেই এসে ভিডিও করি, এটা ভালো লাগে ভাই। ও আচ্ছা, এখান থেকে জল লেগেছিল তো সেটা আমার হাতে এসে পড়ছে, তাই ভাবে ঠান্ডা ঠান্ডা কেন লাগছে। হ্যাঁ, ও জল নিয়ে চলে, দেখো জল। সাসপেনশনটা খুব ভালো, খুব ভালো। এত বছর হয়ে গেছে তাও ওর সাসপেনশনে কিছু হয়নি। বুলেট নিয়ে কি আমার থেকে আগে যাবে? ও ভুলে গেছিলাম, অভ্যেস হয়ে গেছে না গিয়ার চেঞ্জ করতে করতে, ভুলে যাই যে মাঝে মাঝে যে 4টেই গিয়ার আছে। একবার কি এটা নিয়েও রাইডে যাওয়া যেতে পারে? তোমরা কি বলো, কমেন্টে জানিও তো। আমার তো ইচ্ছে আছে যে এটা নিয়ে একবার লংয়ে যাব, বাট লংয়ে যাওয়ার আগে কিছু কিছু চেঞ্জেস করতে হবে, যেমন লাইটটাকে ঠিক করতে হবে, হর্নটার মাঝে মাঝে এরকম একটু প্রবলেম হচ্ছে, দেন মনে হয় ব্যাটারির কোনো সমস্যা হয়েছে, ব্যাটারির চার্জ কমে গেছে, হতেই পারে না। তো ওই জিনিসগুলো ঠিক করতে হবে। সামনের চাকাটা, সামনের যে টায়ারটা সেটা একটু চেঞ্জ করতে হবে। দেখো আমি এখন মোটামুটি চলছি 70-এ, ঠিক আছে, 60-70-এ, বাট এখনও কিন্তু ঠিকঠাক চলছে। একটু হাত ছেড়ে দিলে হ্যাঁ একটু কাঁপে, এইটাই যা, বাট এভরিথিং ইজ ওকে, অ্যাজ সাচ কারোর কোনো প্রবলেম হয় না। ইভেন শুধু আমি না, আমার বন্ধুরাও, বন্ধু বলতে অয়নদাও কিন্তু এই বাইকটা দিয়ে বাইক চালানো শিখিয়েছি, আমি শিখিয়েছি অয়নদাকে বাইক চালানো। তোমাদের কি এরকম ওয়েদার ভালো লাগে? বাট একটা জিনিস কি, কোনো রকম গরম হাওয়া কিন্তু ছাড়ছে না, খুব ওয়েদারটা ঠান্ডা হয়ে আছে, এটা সবচেয়ে ভালো জিনিস। বাসের হর্নটা একবার শুনতে পেলে? সুন্দর ছিল। আমি দেখি ভিডিওতে, অনেক দেখি যে অনেক লরিতে এরকম হর্ন বাজায়। তো এখন ওই স্পিডোমিটারে দেখলাম 46 গাড়িটা চলছে, ওর গাড়ি 46, তার মানে আমারটাও 50। যাই হোক, এটা একটা ভালো জিনিস ছিল, লোকের স্পিডোমিটার দেখে নিজেরটা বুঝে নিলাম যে আমি কোথাও চালাচ্ছি। এছাড়া মিররটা একটু ঠিক নেই, তো সেই জন্য একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যাই হোক, এবার ঠিক করে দিয়েছি, এবার আর কোনো প্রবলেম হবে না অ্যাজ সাচ। এখানে সাইড করে একটু দাঁড়াই। তো এই হচ্ছিল আমাদের বাইক কিছু। নাম্বার প্লেট তখন তো রেজিস্টার্ড নাম্বার প্লেট আসতো না, তখন এরকম হাতে প্রিন্ট করা নাম্বার প্লেট ছিল, সব দিকেই হ্যালোজেন ইন্ডিকেটর। লোকজন দেখছে কেমনভাবে একটা। যাই হোক, আমি আমার ভিডিওটা বানাই। এখানে আমার দোষে, আমি তখন নতুন নতুন বাইক চালানো শিখছি, অ্যান্ড দেন আমার দোষে এটা হয়েছিল। বাদ বাকি একটু টেরামেরা হয়ে আছে। ও আচ্ছা, এই হ্যান্ডেলটা এটা ঠিক নেই, না এগুলো একটু টেরা হয়ে আছে। হ্যাঁ, যত্ন তো করাই যেতে পারে, কিন্তু এগুলো একবার করে ঠিক করি আবার খারাপ হয়ে যায়, তো সেই জন্য আছে, যতদিন চলছে চলুক এভাবে। একটু নোংরা হয়ে আছে, নোংরা কেনই বা হবে না, সারাক্ষণ এটাই ইউজ হচ্ছে। এখানে একটা ডেন্ট আছে বড় সড়ো, দুদিকে দুখানা, এর জন্য একটা ট্যাঙ্ক অর্ডার করার কথা ছিল, আমি চেষ্টা করেছিলাম অর্ডার করতে, বাট পাইনি, সেই ট্যাঙ্কটা আনঅ্যাভেলেবেল ছিল। মিররগুলো চেঞ্জ করা আছে, এগুলো আগেরগুলো ভেঙে গেছিলো। দেন এই সাইডের এই ব্রেকের তারটা চেঞ্জ করেছি, নতুন লাগিয়েছি। হেডলাইটটা নতুন লাগানো, এগুলো নতুন লাগানো, বাট ঘষা খেয়ে গেছে আবার। হর্নটাও নতুন লাগিয়েছি, বাট ও মা, সামনে এটা কি
ছবি হয়ে যাচ্ছিলাম ভিডিও করতে গিয়ে। সামনে এই হর্নটাও নতুন লাগিয়েছি, বাট এখন নানা রকম সমস্যার জন্য তাই যেহেতু জল ফল পড়ছে সেই জন্য হর্নটা বাজছে না ঠিকঠাক মতন, ওটাও দেখাতে হবে, চেক করাতে হবে। তো বাদ বাকি ছিল এই রিভিউ। আর হ্যাঁ, আর একটা জিনিস, এটাতে কিন্তু কোনো কিল সুইচ বা ইগনিশনের কোনো সুইচ নেই, বা এখানে তোমার কোনো কি বলে ইঞ্জিন স্টার্ট অফেরও বটন নেই। যেটা করতে হবে আমাদের ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি বলতে ও স্টার্ট দেয়নি এক্সস্ট। এটা ছবি তুলে নেই, কি বলো? দেখো, এটা হচ্ছিল কি এই বাইকের ফার্স্ট সিট। হ্যাঁ, আমি কি করি মাঝে মাঝে, এখন করা যাবে না, ওই সাইডে ফেরার সময় করছি। এখান থেকে টার্নিংটা নিয়ে নেবো, তারপরে ওইদিকে গিয়ে করবো। ইস কি অবস্থা! আচ্ছা, এটা গিয়ারটা লাগেনি ঠিকঠাক মতো, মাঝে মাঝে একটু গিয়ারের এই সমস্যাটা করে। হ্যাঁ, মাঝে মাঝে আমি খেয়াল করে দেখেছি। এখন পড়তেই আছে। হ্যাঁ, তো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, এটা নিয়ে আমি খুব বেশি জোরে চালাই না। আমি এই যে এইরকম যেরকম চলছে এখন এরকমই চলতে থাকে, আর আমি একদম আরামসে বসে থাকি। মাঝে মাঝে কী করি, এটা আমি ফার্স্ট সিটে বসে আছি, এই চলে গেল সেকেন্ড সিটে। হ্যাঁ, সেকেন্ড সিটে চলে গিয়ে পাটাকে এরকম ঝুলিয়ে দিয়ে এরকমভাবে যাই। হয় না, একটু ক্রুজিং ক্রুজিং ব্যাপার চলে আসে। ক্রুজিং না, এখন আছে ক্যাফে রেসার স্টাইলে। ক্যাফে রেসার একটু পিছিয়ে এরকমভাবে বসে, আমি এরকমভাবে বসে ভিডিও করছি, আর সাইডে সবাই দেখছে। পিছনের সিটে কেন বসে ভিডিও করছে। খুব শীঘ্রই একটা গাড়ির ডেলিভারি তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। लो भाई लो, आगे ऑफ रोडिंग। এইবার আমরা করতে চলেছি অফ রোডিং। ও মাই গড, সামনে এটা! ओ भाई साहब, ये क्या था बे? ये तो बगल में से फॉर्च्यूनर निकली। কালকে রাত্রির বেলায় আমি বেরিয়ে পড়ছি একটা রোড ট্রিপে। বাইক নিয়ে যাচ্ছি না, গাড়িতে করে যাচ্ছি। বাট কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস করে জানিও। খুব একটা দূরে না, কলকাতার কাছাকাছি। তাই বলে দীঘা নয়, দীঘা যাচ্ছি না, বাট কলকাতার কাছাকাছি যাচ্ছি। সেই ব্লগগুলোও আসবে, কিন্তু তার আগে আসবে। অ্যাকচুয়ালি আমি 14 তারিখ ফিরছি, 14 তারিখ রাতে। আর যেভাবেই হোক 15ই আগস্ট সকালবেলায় আমি রাইড করছি। কাদের সাথে করছি সেটা আমি নিজেও জানি না। বেশি হলে একাই বেরিয়ে পড়ব। বাইক চালানো নিয়ে কথা, আমার একা বেরোতে এক ফোটাও প্রবলেম নেই। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে একা একা রাইড করতে। এই দেখো এখন কেমন চালাচ্ছি। সামনে নতুন বুলেট। কারোর আজকে খুশির দিন। অন্য কেউ যদি গাড়ি কেনে বা অন্য কেউ যদি বাইক কেনে, দেন তার খুশিতে আমিও খুশি হই। আমারও ভাল লাগে। আমারও স্বপ্ন ছিল একটা সময় যে আমার পছন্দের বাইকটা আমার কাছে আসবে, অ্যান্ড সেটা এসেছে। ইভেন যখন বাইক ছিল না তখনও আমি কেউ বাইক কিনলে, কেউ গাড়ি কিনলে আমি খুব খুশি হতাম। আমি সেখানে অবশ্যই অ্যাটেন্ড করতাম। আর একটা জিনিস কি জানো তো, অন্যের খুশিতে তো যদি তুমি খুশি হও না, তাহলে তোমার খুশিটা আরও বেড়ে যাবে। এটা সত্যি কথা। কাউকে দেখে হিংসা করার কোনো দরকার নেই। জাস্ট ভগবানের কাছে প্রার্থনা করো মন থেকে, তুমি সেই জিনিসটা পাবে। আমি সবসময় এই কথাটাই বলি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।
বাড়ির কাছাকাছি অলমোস্ট চলে এসছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড। তো ব্যাপারটা কিছুটা এরকম হয়েছে, রাতের বেলায় এসে হিমালয়ান নিয়ে একটু বেরিয়েছিলাম, আর বেরিয়ে দেখি হুট করে ইঞ্জিন লাইট জ্বলে উঠেছে। যদিও সেটা কিছু কিলোমিটার চলার পর ইঞ্জিন লাইটটা চলে গেছে, বাট তোমরা যদি কেউ জেনে থাকো এটা কেন হয়েছে দেন অবশ্যই কমেন্টে জানিও।